বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে দেশে ফিরবেন এই নিয়ে নানা আলোচনা রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যে জনাব তারেক রহমান কেন দেশে ফিরছেন না। তবে আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টি পরিষ্কার করে বলেছেন যে তিনি কবে দেশে ফিরছেন। তিনি বলেছেন আজকে যে নির্বাচনের আগেই দেশে ফিরছেন জনাব তারেক রহমান। তিনি আরও বলেন যে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে তারেক রহমান দিবেন বলে নিশ্চিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মামলা মোকদ্দমা বিভিন্ন কিছু তিনি মোকাবেলা করে বাংলাদেশে ফিরবেন এবং আগামী নির্বাচনে সম্পূর্ণ নেতৃত্ব প্রদান করবেন জনাব তারেক রহমান। এ বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া তিনি আরও বলেন যে একটি বেসরকারি গণমাধ্যমে সাক্ষাৎকারে এই বার্তা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন তিনি হয়তো সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনাদের প্রার্থিতা এখনো সিলেকশন হয়েছে কিনা। এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে আমাদের এখনো প্রার্থিতা সিলেকশনের কাজ শুরু হয় নাই। এটি একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের দামের ব্যাপারে আমরা মাঠে আসি বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন বর্তমানে আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আসি এবং বর্তমান সরকার যে পণ্যদ্রব্য বিভিন্ন দাম বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, এই বিষয়ে আমরা বর্তমানে কাজ করছি এবং এই ব্যাপারে ভিতরে আমাদের নির্বাচনের প্রস্তুতিও চলছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি আরও বলেন ডিসেম্বরের মধ্যে সাংবাদিকেরা আরেকটি প্রশ্ন করেছে যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা উত্তর দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার তো কোনো কারণ নেই, কারণ নির্বাচন কমিশন বলেছে যে ডিসেম্বরের মধ্যেই তারা একটি নির্বাচন দিবে। অতএব এতে ভাবার কোনো কারণই নেই যে ডিসেম্বরের মধ্যে কোনো নির্বাচন হবে না এবং তারই ডিসেম্বরকে কেন্দ্র করে আমরাও নির্বাচনের একটি প্রস্তুতি নিচ্ছি বলে তিনি বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরেকটি প্রশ্ন করা হয় যে বর্তমানে আপনাদের দলের যে বিভিন্ন চাঁদাবাজি নিয়ে প্রশ্ন রয়েছে, এ বিষয়ে আপনার কি অভিমত। তিনি আওয়ামী লীগের 15 বছরে যে দুঃশাসন ছিল তাতে এই ধরনের প্রবণতা ছিল এবং সৃষ্টি হয়েছে। আবার অনেকে বিএনপির নাম করেও এই চাঁদাবাজি করছে বলে উল্লেখ করেছেন। তবে যারা সংশ্লিষ্ট প্রমাণ পাওয়া গেছে যে বিএনপির মধ্যে থেকে কেউ যদি চাঁদাবাজি করে থাকে তাহলে আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি বলে তিনি উল্লেখ করেছেন এবং এই চাঁদাবাজি এবং সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থীর বিষয়ে তাকে সাংবাদিকরা একটি প্রশ্ন করেন যে আপনাদের তো একাধিক প্রার্থী আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটি আপনারা কিভাবে দেখছেন বলে প্রশ্ন করেছেন। তখন তিনি উত্তর দিয়েছেন যে বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, নির্বাচনে গেছে এবং সরকারে গেছে এই দলটি, এখানে প্রার্থিত হওয়ার প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। এটি একটি সুস্থ প্রতিযোগিতা। নির্বাচনের সময় আমরা যাচাই বাছাই করে প্রার্থীকে মনোনয়ন দেব বলেও তিনি স্পষ্ট উত্তরে বলেছেন। এছাড়া তিনি আরও বলেন যে সম্প্রতি বিভিন্ন ইসলামিক দলগুলোর সাথে আপনাদের যে বৈঠক, এ বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, যে আপনাদের বৈঠক করার একটি আলোচনা আমরা শুনতে পাচ্ছি। তখন তিনি উত্তর দিয়েছেন যে ইসলামী দলগুলোর সাথে আমাদের বৈঠক চলছে, নির্বাচনী সমীকরণ ঠিক রেখে কৌশল ঠিক করছেন তারা বলে তিনি উত্তর দিয়েছেন। বাজারে অসহনীয় দাম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি বিভিন্ন দাবিতে জেলায় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এবং 25 ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় বড় পরিসরে সমাবেশ করবে এই দলটি। তবে এটি শুধু কর্মসূচি নয়, অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরে
একরকম ভোটের মাঠেই নেমেছে বিএনপি বলে উল্লেখ করেছেন এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে দেখা যাক যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো জেনে বুঝে এই ঘোষণা দিয়েছেন, অতএব বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরবেন এবং তিনি নির্বাচনী যে প্রক্রিয়া এবং নির্বাচনী সম্পূর্ণ নেতৃত্ব প্রদান করবেন, এটি আমরা দেখতে চাই। ধন্যবাদ সবাইকে।